কুণ্ডুল শিব মন্দির, এখানে একটা ছোট ঝর্ণাও আছে। 10 মিনিটে খাবার রেডি হয়ে যাবে। ফুটে গেছে, এবার শুধু সিটি পড়ার অপেক্ষা। কুণ্ডুল শিব মন্দির, এখানে একটা ছোট ঝর্ণাও আছে। একটু আগে আমরা খনি এরিয়া দিয়ে আসলাম, আর এখন যে জায়গা দিয়ে যাচ্ছি চারিপাশে জঙ্গল শালপিয়ালের, আর তার মাঝখান দিয়ে এবড়ো খেবড়ো উঁচু নিচু পুরো জঙ্গলের রাস্তা। হয়তো বিকেলের দিকে এখানে হাতির পালও বেরিয়ে আসতে পারে। বাজে সকাল 11:52। এই সময় হাতি বা কোনো পশু দেখার চান্স একদমই নেই, এই জন্য নিশ্চিন্তে যাচ্ছি। এখান থেকে আর কিলোমিটার খানেক, মানে প্রায় পৌঁছে গেছি। প্রায় 3 কিলোমিটার গভীর জঙ্গলের মধ্যে দিয়ে মানে জাস্ট গাড়ি গেছে, সেই গাড়ির চাকার দাগ অনুসরণ করে করে অবশেষে আমরা কুণ্ডুলে এসে পৌঁছেছি। স্বপ্নেশ্বর মন্দির, সেই মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। দরজায় একদম খোদাই করে লেখা আছে ওম স্বপ্নেশ্বর বাবা। এখানে একটা শিলা আছে, এই শিলায় দেবতা রূপে পূজিত হয়। এবার আমাদের ঝর্ণায় যাওয়ার পথটা একটু খুঁজতে হবে, কোথা দিয়ে বুঝতে পারছি না, কোনো হাঁটা পথও দেখছি না, কিন্তু ঝর্ণা যে পাশেই আছে সেই আওয়াজটা পরিষ্কার টের পাওয়া যাচ্ছে এখান থেকে। মন্দিরের পেছন দিয়ে একটা পায়ে হাঁটা সরু রাস্তা দেখা যাচ্ছে। দেখি ওই রাস্তা দিয়ে যদি গিয়ে ঝর্ণার কাছে পৌঁছানো যায়, একটু চেষ্টা করে দেখি। দুপাশে বড় বড় গাছের সারি, ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এরকম পায়ে হাঁটা সরু রাস্তা। এই যে এইখান থেকে দেখা যাচ্ছে একটা বিশাল কুণ্ড, জল এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, মানে আমরা ঠিক পথেই যাচ্ছি। একটু সাবধানে যেতে হবে, রাস্তাটা খুবই সরু, আর যে নুড়িগুলো সেগুলো একটু লুজ আছে। পা কোনোভাবে হড়কে গেলেই কিন্তু একদম ঢালু দিয়ে নিচে গড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা, তাই একটু সাবধানে আসবেন। রাস্তাটা অনেকটা ঢালু হয়ে নিচে নেমেছে, ছোট ছোট নুড়ি পাথর রয়েছে। জুতো যদি ভালো না হয় তবে কিন্তু স্কিড করে যাওয়ার খুব মানে চান্স। আর গড়ালে একদম এইদিকে পাশে ঢালু জায়গা, সেখানে কিন্তু পড়ে যাব। আমরা এখন যেখানটায় আসলাম সেটা হচ্ছে ঝর্ণা, যেটা তার পেছন দিকটা। এই জলটাই গিয়ে ওই সাইড দিয়ে ঝর্ণার আকারে পড়ছে। আমরা সেই নদীর দিকটাতেই এসেছি। এরপরে চেষ্টা করব মুখোমুখি ঝর্ণাটাকে দেখার। এখন এইখান দিয়ে জায়গাটা দেখে নি, জলটা দেখে মনে হচ্ছে একদম স্থির, ঘোলাটে, একদম মাটির রং। এইখান দিয়ে গিয়ে যখন পাহাড়ের ওপর থেকে নিচে পড়ছে তখনই কিন্তু ওই ওয়াটারফলসটা তৈরি হয়েছে। একটা সাপ দেখলাম এই পাশে, এত গভীর জঙ্গল, সাপ থাকবে খুবই স্বাভাবিক, কিন্তু এই জিনিসটাকে আমি ভীষণ ভয় পাই। অনেকটা নিচে নেমেছিলাম, তাই এখন অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে। এবার আমাদেরকে সেই রাস্তাটাই দেখতে হবে কোথা দিয়ে গেছে, যেখান থেকে আমরা ঝর্ণাটাকে মুখোমুখি দেখতে পাবো। এবার মন্দিরের সামনে দিয়ে আরেকটা পায়ে হাঁটা রাস্তা গেছে, সেটা দিয়ে আমরা যাই, দেখি যে গিয়ে এই রাস্তা দিয়ে ঝর্ণাটাকে সামনাসামনি দেখা যায় কিনা। এখান দিয়ে একটা সরু, ঠিক আগের মতোই একটা পায়ে হাঁটা রাস্তা গেছে, বোঝা যাচ্ছে এখান দিয়ে মানুষ যাতায়াত করেন। সরু একদম একটা রাস্তা। দুপাশের গাছগুলো ভীষণ কাটা, বিষাক্তও হতে পারে। আমার হাতে এখানটা একটু লেগেছে, ভীষণই চুলকাচ্ছে, জানি না কি গাছ। ছোট্ট একটা ঝর্ণা ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পড়ছে। হাইটটা খুব বেশি না, কিন্তু প্রচুর জল, এলাকাটা পুরো জলে ভর্তি। পেছন দিকেও রয়েছে। বাজে এখন 12:49, লাঞ্চের টাইম হয়ে গেছে। তাই আজকে আমরা আমাদের লাঞ্চ এই কুণ্ডুল পিকনিক স্পটে তৈরি করব। খুব তাড়াতাড়ি রান্না করা যাবে এরকম কিছুই রান্না করব, আর সব থেকে ঝটপট হয় এবং খেতেও ভালো লাগে সেটা হচ্ছে খিচুড়ি। সাথে কুকারও আছে, আর আছে এই যে বিউটেন বার্নার এবং ক্যানিস্টার। তাহলে চলুন ঝটপট দেরি না করে রান্না শুরু করে দিই। ডাল ভেজে চাল আলাদা করে শুকিয়ে সেরকম সুযোগ নেই, কারণ এখানে ঝটপট যেরকম হবে চালা জলে মিশিয়ে ধুয়ে নিয়েছি। এবার শুধু নুন, হলুদ, মিষ্টি, একটু জিরের গুঁড়ো দিয়ে একেবারে কুকারে সিটি মেরে নেবো, আর হয়ে গেলে গরম গরম ঘি ছড়িয়ে সোজা পেটে। বিউটেন বার্নার সব জায়গায় যখন আমরা বেড়াতে যাই এটা আমাদের একদম নিত্য সঙ্গী। সময় অসময়, ঠেকা বেটাকায় সব সময় আমাদের পাশে আছে। ক্যানিস্টার, এটা ওপেন করে দেব, এটার ক্যাপটা খুলে নিলাম।
ব্যাস কানেকশন হয়ে গেছে। এটা কিন্তু অটো ইগনিশন সিস্টেম রয়েছে, মানে কোনো লাইটার দেশলাই কিছু লাগবে না। এই নবটা ঘুরিয়ে দিলে এটা অটোমেটিক জ্বলে যাবে। এই যে আগুন জ্বলে গেছে, যেহেতু দিনের বেলা খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না। আর এই বসিয়ে দিলাম কুকার, 10 মিনিটে খাবার রেডি হয়ে যাবে। তাহলে একটু ওয়েট করি, খাবারটা রেডি হলে আবার ফেরত আসছি। প্রায় ফুটে গেছে, এবার শুধু সিটি পড়ার অপেক্ষা। কুকারের সিটি নেমে গেছে, এবার দেখি আমাদের খিচুড়ি কেমন রেডি হলো। বাহ, খিচুড়ি একদম রেডি। এবার একটু ঘি ছড়িয়ে শুধু খাওয়ার অপেক্ষা। এই যে ঘি সবসময় সাথে থাকে। কাগজের থালায় এখন ব্যবহার করছি, এগুলো খেয়ে নির্দিষ্ট কোনো জায়গায় ফেলবো, যেখানে সেখানে ফেলবো না, কারণ এইভাবে নোংরা করা আমিও পছন্দ করি না। সাথে করে নিয়ে যাবো, দরকার হলে যদি এখানে ডাস্টবিন তো কোথাও দেখছি না, দরকার হলে হোটেলে গিয়ে ডাস্টবিনে ফেলবো। এরকম প্রাকৃতিক পরিবেশ আর তার মধ্যে গাওয়া ঘি দেওয়া টাটকা এরকম খিচুড়ি, মানে এক কথায় জমে গেছে। ভেবেছিলাম আলু ভাজা করবো, কিন্তু আর সময় নেই, ইচ্ছাও নেই। এরপরে নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে, বেশি লেট এখানে করলে হবে না, সন্ধে হয়ে যাবে। একদম গভীর জঙ্গলে বসে আছি, আশেপাশে কেউ কোথাও নেই। হঠাৎ করে যদি কোনো পশু এসে যায়, আমাদের এই সমস্ত ফেলে গাড়িতে উঠে বসে পড়তে হবে। তাই খুব বেশি দেরি করবো না, ঝটপট এই গরম গরম খিচুড়ি খেয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সময় হয়েছে এখন 2:09, প্রায় 1 ঘন্টা লাগলো আমাদের রান্না করে খাওয়া কমপ্লিট করতে। তবে এত ভালো লেগেছে জায়গাটা, এতটাই নিরিবিলি। আবার চেষ্টা করব এখানে আবার কোনো একটা সময় যদি সুযোগ পাই আবার আসতে।